হ্যালো বন্ধুরা, হাইপেটু কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমার রেসিপি বিট গাজরের ঘন্ট। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করলে এই রেসিপি অত্যন্ত টেস্টি হবে, অত্যন্ত সুস্বাদু হবে। সে নিয়ে আজ আমার পুরো ভিডিও, তাই বলবো পুরো ভিডিওটা দেখুন, কোনো অংশ স্কিপ করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, এগুলোকে আমি বেছে নিয়েছি, বীজগুলোকে বের করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বিট আছে, গাজর আছে, শিম আছে, বিনস আছে, টমেটো আছে, আর আছে আলু। এই সমস্ত শীতকালীন সবজিগুলো দিয়ে আজকে আমার ঘন্ট রেসিপি। তো প্রথমে আমি গ্যাস ওভেন জ্বেলে নিলাম। এরপর একটি কড়াই আমি এখানে চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এলে তাতে আমি 2 থেকে 3 চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। এরপর আমি এর তেলের মধ্যে যোগ করে নিচ্ছি পাঁচফোড়ন, আর দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি চেরা একটি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা চিরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে, পাঁচফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পাঁচফোড়ন, গোটা জিরে, লঙ্কা আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি যোগ করে নেব সামান্য একটু চিনি। চিনি দিয়ে আমি আর একটু ভেজে নেব পাঁচফোড়ন, গোটা জিরে এবং চেরা লঙ্কা। এটা আমি আর একটু ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা এই সবজিগুলোকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে এগুলোকে, এখানে বিনস, সিম, টমেটো, আলু, গাজর, বিট, এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে সামান্য লবণ স্বাদ অনুসারে যোগ করছি। এই লবণ দিলে খুব সহজে সবজিগুলো অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে আসে। সেই জন্য প্রথমে আমি এখানে লবণ যোগ করে নিচ্ছি এবং লবণ যোগ করে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে খুব সুন্দরভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে যোগ করে নিচ্ছি। এরপর সবজিগুলোকে আমি আবারও ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। এরপর আমি যোগ করে নিচ্ছি গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো আমি এখানে যোগ করে নিচ্ছি। দিয়ে পরে আবার আমি সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে চেখে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি আদা গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে পুরো ঘন্ট, বিট গাজরের ঘন্ট আমি সম্পূর্ণ নিরামিষ করব, তাই এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুন ইউজ করছি না। শুধুমাত্র আদা গ্রেট করে আমি নিচ্ছি এখানে। এরপর আমি সবজিগুলোকে আবারও খুব ভালোভাবে
নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন সবজির মধ্যে প্রচুর জল বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ইউজ করছি না। সবজির গায়ে যে জল লেগেছিল আর সেই জলে এখানে সিদ্ধ হবে। এরপর বেছে রাখা মটর বীজগুলোকে, কাঁচা মটরের বীজগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পুরো সবজিটায় ওই যে জল সবজির থেকে বের হয়েছে সেই জলে পুরো সবজি এখানে রান্না হবে। বাড়িতে কোনো জল যোগ করা হচ্ছে না। এরপর আমি ঢাক দিয়ে রেখে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। 2 থেকে 3 মিনিট পর খুলে দেখছি যে সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং অনেক জল এখানে বের হয়েছে। দেখুন কত জল এখনো আছে। এই পুরো সবজি কিন্তু এই জলেই সেদ্ধ হয়ে আসবে। বাড়িতে কোনো জল কিন্তু ইউজ করা হবে না এখানে। আমি সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কত জল এখানে বের হয়েছে। আমি আবারও কিছু সময়ের জন্য এই সবজিগুলোকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাক দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাক খুলে আমি দেখব যে সবজি প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। দেখুন ঘন্ট প্রায় আমার রেডি। শেষ মুহূর্তে ঘন্ট আমার প্রায় রেডি হয়ে এসেছে। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কালার খুব সুন্দর হয়েছে এখানে এবং এই সবজি অত্যন্ত হেলদি এবং টেস্টি। আমরা তো এই সবজি এই শীতকালে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে খাচ্ছি। আপনারা বাড়িতে এভাবে এই সবজি রান্না করে খান আর কমেন্ট করে জানান যে আপনাদের এই সবজি কেমন হয়েছে। এরপর আমি সামান্য গরম মশলা ইউজ করছি আর গোলমরিচের গুঁড়ো ঝাল হিসাবে ইউজ করছি আমি এখানে। এরপর এই সবজিটাকে আমি আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, আবার সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সবজি আমার প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছে। রান্না আমার প্রায় কমপ্লিট। এরপর আমি এই সবজিকে একটি প্লেটে ঢেলে নেব। দেখুন এই সবজি আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তো আপনারা বাড়িতে এভাবে বিট গাজরের ঘন্ট রান্না করে দেখুন যে কত টেস্টি এবং সুস্বাদু হচ্ছে। তো আমার বিট গাজরের ঘন্ট রেডি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।